তো এখানে দেখো 500 দুধ আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দুধটাতে এবার ফুটতে থাকবে, ফুটে ফুটে একদম হাফ হয়ে আসবে। তারপর এর মধ্যে আমি দেবো হচ্ছে আমুল স্প্রে গুঁড়ো দুধ, আর দেবো হচ্ছে চিনি আর কাজু বাদাম। চলো ততক্ষণ দুধটা একটু ফুটে যাক। এখানে দেখো দুধটা ফুটছে, এর এই ভিডিওটা কালকে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে বানাবো ম্যাঙ্গো কুলফি, যার জন্য দুধটাকে ফুটতে দিলাম। হ্যাঁ বলু এক করতে গেছি, ঠিক আছে। দেখো দুধটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমুল স্প্রে দুধ। এর মধ্যে আমুল স্প্রে দুধ আমি 2-3 চামচ মতন দেবো এরকম। ব্যাস এইটুকু এখন দেবো, দিয়ে ভালো করে ঘেঁটে নেব। আর কাজু বাদামটা আমি একটু গোটা বাদামটাকে ভেঙে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর চিনি দিইনি এখনো, চিনিটাও দেবো। দুধটা একটু ফুটে যায়। তারপর দেখো এই হচ্ছে বাদাম ভাঙা আছে, এইটাকে আমি দিয়ে দেবো। এভাবে ভালো করে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু দুধটা আবার বসে চুঙে যাবে। এখন মোটা সর জমে গেছে। এবার না আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চলো এর মধ্যে না চিনিটা দিয়ে দেবে টেস্ট অনুযায়ী। আমি যেহেতু এখানে 3টে আমের করবো কুলফিটা, আর দুধ যতটা সেই হিসাবে আমি এখানে দিলাম হচ্ছে 3 চামচ, 4 চামচ, সেইটুকু দিলেই যথেষ্ট। এবার দুধটাকে ভালো একদম এটা ভালোভাবে নাড়িয়ে নেব। হয়ে এসেছে, আর একটু ঘন হলে এই ধারে থেকে না সারা সবসময় মানে এইগুলো এভাবে খুশি খুশি না তুললে একটু চুঙে চুঙে যাবে। এই সরগুলো জমে যাচ্ছে না। আর এর মধ্যে এইগুলো যেগুলো দেখছি এগুলো বাদাম, এর মধ্যে কেশরও দিতে পারো। তো আমি কেশরটা দেবো না, যেহেতু আমের করছি তো আমের ফ্লেভারটা থাকবে বলে। কেশর দিলে তো কেশরটা আলাদা ফ্লেভার হয়ে যাবে, ভালো লাগবে, তবুও আমার অতটা ভালো লাগে না। আর অল্প একটু ফুটলে হয়ে যাবে।
দেখো এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো এইরকম ঘন থাকবে। এবার আমি নামিয়ে নিই, ঠিক আছে? তো দেখো এখানে আমার কিন্তু একদম রেডি, মানে কুলফির যে মেন দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে। তো একটু ঠান্ডা হবে, ঠান্ডা না হলেও চলবে। এবার আমটাকে রেডি করি, চলো। দেখো এখানে আমি আম নিয়ে বসে গেছি, আর 3টে আম নিয়ে আমি করবো কিন্তু আজকে। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার মুখটা দেখো আমি একটু বড় করে কাটছি, কারণ এর মধ্যে থেকে না আটিটাকে আমার বের করতে হবে। তো বড় করে কাটলে কী হবে, ছুরি দিয়ে ভিতরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর আটিটাকে বের করে নেব। তো আমটাকে খুব বেশি পাকা বা খুব বেশি শক্ত হলে হবে না। তো এই রকম ঠিক, মানে আমি যে আমটা নিয়েছি একদম ঠিকঠাক আছে। তাও দেখছি মানে কী বলতো, ছুরি তো একটু সাবধানে না করলে ফুটো হয়ে যাবে বা এরকম। আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আটিটাকে আঙুল দিয়ে আমি টেনে বের করে নেব। একটু টাইম নিয়ে করতে হবে, যেহেতু পাকা আম তো একটু রিস্ক থেকে যাচ্ছে বেরিয়ে যাওয়ার, মানে ছুরি গেঁথে যাওয়ার। আমার মনে হয় একটু ফুটো হয়ে গেছে, যাই হোক ও কোনো অসুবিধা নেই। তো এইভাবে আটিটা আমি বের করে নেব। আর কিন্তু আটিটা বের করে নিয়ে আমি ভিতরে যে আটির সঙ্গে যে আমের পাল্পটা লেগে থাকবে আমি সেটা কিন্তু আর দেবো না, যেহেতু এটা আমটা বেশ মোটা আছে। আর ভিতরটা একটু ফাঁকা বেশি থাকলে দুধের পুরটা আমি একটু ক্ষীরটা মানে কুলফির যে পুরটা সেটা যেন একটু বেশি জমে, সেটার জন্য আরও টেস্টি তো হবে। এই কারণে আমি কিন্তু আর দেবো না, এইটুকু বের করে নেওয়ার পরে কিন্তু আমি শুধুমাত্র এর মধ্যে দুধ দিয়ে জমাতে দেবো। তো একটু সাবধানে, টাইম লাগছে দেখছো, বের করতে একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে চারিদিক দিয়ে আটি ছাড়িয়ে নিয়ে তারপর বের করব। দেখো এইভাবে বের করে নিচ্ছি। এবার এটা বের করে নিই, একটু টাইম নিয়ে করতে তো হবে এইসব কাজ, তো একটু সূক্ষ্ম কাজ তো, যেহেতু শুধুমাত্র আটিটা বের করা। দেখো হয়েছে, শেষ পর্যন্ত বের হয়েছে। এই দেখো আটি বের হয়েছে আর ভিতরটা এইরকম হয়ে আছে। এবার এইগুলো আমি এক এক করে বের করে নিই। 3টে আমি বের করে আমি কিন্তু এরকম কাপের ওপর বসিয়ে দেবো, কারণ কাপের ওপর বসিয়ে দিলে না জিনিসটা সোজা বসে থাকবে। আর আমি যখন ফ্রিজে রাখবো তো জিনিসটা নড়বে না, চড়বে না, বেরোবে না, ওইভাবেই থাকবে। তো চলো আমি 3টে আমের থেকে আটি বের করে নিই। দেখো এইভাবে একটু এটাও সাবধানে একটু বের করছি। তো প্রথমের থেকে দ্বিতীয়টা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, অসুবিধা হয়নি। চলো এইভাবে আটিটাকে এটাও তুলে নিলাম, এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক চলো এইভাবে বের করে নিতে হবে, একটু সাবধানে বের করতে হবে। আর মুখের কাঁটাগুলো না মোটাগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, ওইগুলো কিন্তু আমি মানে ফেলবো না, ওইগুলো পরে মুখে লাগিয়ে দিয়ে তারপরে আমি জমাতে দেবো। ওটা ঢাকনার মতো কাজ করবে। তো আমি আমের এই কুলফিটা মানে ম্যাঙ্গো কুলফি যেটা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। দেখো ফার্স্ট টাইম বলতে মানে এর আগে কোনো দিন করিনি আর খাইও নি। তো এই ফার্স্ট টাইম, মেয়ে অনেক দিন থেকে বলছে করতে করতে, তো টাইম সত্যি হয়ে উঠছে না এসব কুচকাচ কাজ। একটা বাচ্চা মানুষ বলেছে, দেখছি করতে তো হবে, তাই না? তো দেখো এখানে আমার 3টে আম কিন্তু একদম রেডি। আর আমি কিন্তু দেখো ভিতরের পুরটাকে একদম পুরো কত ঘন ক্ষীর হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে কিন্তু। তো চলো আমি আম 3টে ভরে নিই। আমি যতটুকু করেছিলাম কিন্তু একদম পারফেক্ট 3টে আমের মাপে হয়েছে, সামান্য একটু বেশি হয়েছিল। 500 দুধ দিয়ে বানিয়েছিলাম, 500 দুধের যে প্যাকেট, আর আম উসবে আর অল্প একটু বাদাম চিনি, এতে বা কত বাড়বে সেই হিসাবে এই 3টে আম। দেখো আমি একটু সোজা করে এইভাবে বসিয়ে বসিয়ে দিয়ে ভর্তি করে দিচ্ছি, দিয়ে ঢাকনাগুলো চাপা দিয়ে দেবো। 3টে আম আমি ভালোভাবে ভর্তি করে নিয়ে তারপর আমি ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো আমি এটা রাত্রেবেলা বানাচ্ছি ভিডিওটা, আমি তার পরের দিনকে কিন্তু দুপুরবেলা বের করব, মানে বেশ খানিকটা টাইম কিন্তু থাকবে, কারণ এই জিনিসটা একটু বেশি টাইম ধরে হলে না ভালো হবে। যেহেতু এটা আমটাকে আমরা ছাড়িয়ে বের করব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
ভিডিওটা শুধু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো এখানে আমের পুরগুলো আমি দেখো ভর্তি করে দিচ্ছি। এই আমটা একটু কাত হয়ে গেছে, কাপের মধ্যে ঢুকে গেছে। তো এই রকম সোজা করে বসিয়ে কিন্তু সাবধানে দিতে হবে, কারণ ফ্রিজের মধ্যে যদি পড়ে যায় তো ভিতরে কুলফিটা কিন্তু থাকবে না, মানে কুলফির যে পুরটা থাকবে না। তো চলো, এখানে আমার 3টে আম কিন্তু ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে একটু কিন্তু বাদাম, কাজু বাদাম যেটা দুধের সঙ্গে দিয়েছিলাম, সেই কাজু বাদাম একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো এই যে পুরটা, এই পুরটার মধ্যে তোমরা কাজু না দিয়ে পেস্তা দিতে পারো, কেশর দিতে পারো। তো আমি ওইগুলো দিইনি, আমি কাজু বাদাম দিয়েই বানিয়েছি। তো একটু এটা ছড়িয়ে ছড়িয়ে দেবো, দেখো, দিয়ে আমি মুখে ঢাকনাগুলো লাগিয়ে দেবো। এবার ঢাকনাগুলোকে আমি লাগিয়ে দেবো। অনেকে না টুথপিক দিয়ে লাগিয়ে দেয়, কিন্তু টুথপিক লাগে না, কারণ এইভাবে বসিয়ে রাখা হবে তো এমনি ঠান্ডাতেই জমে যাবে, গিয়ে মুখে ঢাকনাগুলো টাইট হয়ে লেগে যাবে। আমি যখন বের করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা শুধু দেখবে। তো চলো, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে দিতে যাব। চলো এবার আমি রেখে দেবো এই ডিপ ফ্রিজের মধ্যে 8 থেকে 10 ঘন্টা, মানে যতক্ষণ রাখা যাবে তত ভালো হবে। এই যে রেখে দিলাম, আর এই কাপের ওপর বসিয়েছি আমগুলো ঠিকঠাক থাকবে বলে। তো চলো, একেবারে দেখা হচ্ছে 10 ঘন্টা পর। চলো, বের করে নিয়ে এসেছি। আর দেখো, এখানে আমি 3টে আম জমাতে দিয়েছিলাম, তো একটা অলরেডি মেয়ে বের করে খেয়েছে সকালে, আর আমি এটা বের করছি কিন্তু সন্ধ্যের টাইমে। তো খুব সুন্দর জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা, আমি হাত দিয়ে না ধরতে পারছি না। দেখো, আমি এইভাবে ছাড়াতে তো পারছি না, খুব সাবধানে ছাড়াতে হচ্ছে, আর এবারে আমি এটা ধরতেও পারছি না। তো এটাকে কোনো কিছু জিনিস দিয়ে ধরে তারপর ছাড়াতে হবে, প্রচণ্ড ঠান্ডা, হাতে যন্ত্রণা করছে। তো চলো আমি ছাড়িয়ে নিয়ে আসি। দেখো, এখানে আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কাটতেও প্রবলেম হচ্ছে, প্রচণ্ড শক্ত তো, বরফ জমে একদম। দেখো, এইরকম ভিতরে থেকে এরকমভাবে কুলফির যে ক্ষীরটা এইরকম দেখো দেখতে লাগছে, কত সুন্দর। এটা যদি ঠিক মতন কাটা হয় না, দেখতে দারুণ হবে। দেখো কত সুন্দর লাগছে। চলো কেটে তারপর আসি। দেখো কেটেছি এইভাবে, তো কেমন লাগছে বলো? এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চলো, আজকের মতো সবাইকে টাটা।